থানসার কথা কইয়া ত্রিপ্রাসারে মারতে আর কোনোদিন দেখছো নি ভাই? তুমিও ত্রিপ্রাসা, আমরাও ত্রিপ্রাসা, আমরা ত্রিপুরি বাঙালি, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, যে কালকে বিজেপি জনতা পার্টি আর ত্রিপুরামথা যে বিজেপি জনতা পার্টিরে কালকে যে এই বীরমোহন বাড়িতে একটু যে মিটিং করছিলাম, এই মিটিংটির সময় যে ত্রিপুরামথা সংগঠনের লোক আয়া যে হাঙ্গামা দাঙ্গামা করছে, এটা কি এই ব্যাপারে কি বলতে চাই? ত্রিপুরামথা এই জায়গায় মারপিট করছে, এটা ঠিক তো? এটা ঠিক জানেন তো আপনারা? কারণ ত্রিপুরামথার নেতা কতক্ষণ পরে কইবে তারা আমার না, তার সময় তাদের স্ট্যান্ড পাল্টাইলা, রূপ পাল্টাইলা, আর বিপদে বললে তাই না মানুষের তো ভাগ্য জায়গা। আজকে যারা ত্রিপুরামথার কথা কইয়া, থানসার কথা কইয়া রাজনীতি করতেছে, তারা ত্রিপ্রাসার উপর আক্রমণ করতেছে। এডিসি নির্বাচনের পরে আমি মিনিমাম 300 বাড়িতে গেছি। মহিলার উপর অত্যাচার থেকে শুরু করে ধান চাল নষ্ট করা থেকে মানুষের বাড়ির পুকুরের মধ্যে বিষ দেওয়া, মাছ ধরে নেওয়া, কেউ গরু নিয়ে গেছে, কেউ ছাগল নিয়ে গেছে, কেউ মোরগ নিয়ে গেছে, কেউ শুয়োর নিয়ে গেছে। এই ধরনের অত্যাচার তারা সংগঠিত করতেছে। থানসার কথা কইয়া আপনারা সবাই তার প্রতি আপনারা নিজেরার মধ্যে নিজেরা ইউনাইটেড হন। কারণ মাননীয় মোদীজির নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ, আপনাদের জনজাতি অঞ্চলের ত্রিপ্রাসারে ঘর দেওয়া, জনজাতি অঞ্চলে জলের ব্যবস্থা করা, 5 কেজি করে চাল দিতেছে না, পাইতেছে তো আপনারা? কোনো জিনিস বন্ধ করতেছে না। মোদীজির নেতৃত্বে মাননীয় বিপ্লব কুমার দেব প্রত্যেকটা প্রত্যন্ত আমার জনজাতি অঞ্চলের সমস্ত কিছু ব্যবস্থা দিতেছে। এরপরে যারা এই ব্যবস্থার বিরুদ্ধে কাজ করতেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলতে লাগবে। এরপরে ম্যাডাম, যে আজকে বীরমোহন বাড়িতে আপনারা আইছেন, যে কি কি দেখছেন? আমরা 13টা মোটরসাইকেল তারা নষ্ট করছে, 6টা প্লাস্টিক চেয়ার তারা ভাঙছে, 2টা গাড়ি নষ্ট করছে, 7 জন মানুষের আহত করছে। আরও বেশি আহত হইতো মানুষ ধরে গেছে। তারা 35 জনের মতো আসিল। তার কাছে শাবল আসিল, দাও আসিল, লাঠি আসিল, তার কাছে আগ্নেয়াস্ত্র সব কিছু তার কাছে আসিল। তারা যাতে বিজিবি না করে এমন ধরনের কথা কইবার লাগে তারাই যে তার উপর অত্যাচার করছে, কেন এই জায়গাতে মিটিং করছে। তো এই জন্য আমরা আইছি। আমার সিপিও আছেন, আমার জেলা প্রেসিডেন্ট এবং কল্যাণপুরের এমএলএ আছেন, আমাদের অমিত রক্ষিত এই খোয়াই জেলার যে প্রভারী আমাদের রয়েছেন, অনেকে আমরা তাদের সঙ্গে দেখা করতে এসেছি। আর আগামী দিন 9 জনের নামে মামলা করা হয়েছে, এফআইআর অ্যারেস্ট হওয়ার পরও দেখবেন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন করবো তারা। ম্যাডাম, এখনো তারা অ্যারেস্ট হওয়ার পরে 1-2 জন যখন অ্যারেস্ট হইব, ত্রিপুরামথার নেতারা স্বাধীনতা সংগ্রামীর আন্দোলন করব। যারা সন্ত্রাস করে তারা হচ্ছে তারা হিরো। থ্যাংক ইউ ম্যাডাম।